ঘোরাঘুরি করতে আমাদের খুব বেশি ভালো লাগে। এইজন্য ময়নার পাপা মাঝে মধ্যেই আমাদের ঘুরতে নিয়ে যায়। ময়নাও ঘুরতে যাইতে খুব বেশি পছন্দ করে। যেখানেই যখন যাই, তো আমাদের এইখানে মেলা হচ্ছিল, তো আমরা সবাই মিলে মেলায় ঘুরতে গেছিলাম। বেশ অনেকদিন আগে এই মেলাটা হয়েছিল। তো আমি, ময়নার পাপা আর ময়না আমরা ৩ জন মিলে মেলায় ঘুরতে গেলাম। তো আমি ওদিন শাড়ি পরেছিলাম। আমরা সবাই মিলে সুন্দর করে রেডি হয়ে চলে গেলাম মেলায় ঘুরতে। তো মেলায় কসমেটিকের দোকানে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কিছু ভালো লাগে কিনা। আর ময়না এখানে ঘুমায় গেল। তো আমরা চারপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি করা যায়। তারপরে রাইড দেখে মনে বলল যে ও রাইডে উঠবে। তো একা একা তো উঠতে পারে না, এখনও ও একদম ছোট। তো আমি সাথে উঠলাম যে আমরা দুজন মিলে রাইডে উঠবো। মানে আর পাপা উঠিনি, ও দাঁড়াইছিল আর আমরা দুজন মিলে উঠেছিলাম। আমার রাইডে উঠতে সেরকম ভালো লাগে না, কারণ আমার সব কিছুই ভয় লাগে। নাগরদোলা, দোলনা সব কিছুতে আমি ভয় পাই, এই জন্য উঠি না। তো আজকে ময়নার জন্য উঠলাম। ময়নাও প্রথম প্রথম খুব বেশি এনজয় করতেছিল, হাসতেছিল, যে ওর ভালো লাগতেছিল। কিন্তু কিছুক্ষণ পরে এরকম কান্নাকাটি শুরু করে যে বাধ্য হয়ে ওরে নামায় দেই। তারপর আমি বসেছিলাম একা একা। কিন্তু ভালোই লাগতেছিল, যদিও অনেকক্ষণ ধরে ঘুরতেছিল। আমার একটু একটু ভয় লাগতেছিল। আমার কোনো রাইডে আমার উঠতে সেরকম ভালো লাগে না। তা উঠলাম। তো কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা দুজন মিলে, এই যে ময়নার ভয় পাওয়া শুরু হয়ে গেছে। ও ১-২ রাইড দেওয়ার পরেই মনে মনে ওর ভয় শুরু হয়ে গেল। তারপর তো একদম চিল্লানো শুরু করে দিল। তো ওর অবস্থা দেখে ওরে নামায় নেওয়া হলো। তো ওখান থেকে নেমে এসে আমি একটু কসমেটিকের দোকানে আবার গেলাম, গিয়ে দেখতেছিলাম যে চুড়ি কোনটা আমার হয়। কিন্তু ব্যাড লাগে, একটা চুড়িও আমার হাতের সাইজে হয় না। তো এতগুলো চুড়ি দেখলাম, একটাও হলো না। তো ওখান থেকে দেখে এসে আমরা আরেকটু ঘোরাঘুরি করে সামনে একটা চায়ের দোকান দেখলাম, যে সুন্দর সুন্দর মাটির ভাঁড়ে চা বিক্রি করতেছে। তো ওখানে আমরা চা খেতে গেলাম। তো আমি নিয়ে নিলাম একটা সুন্দর চা। মাটির জিনিসপত্র আমার খুব বেশি পছন্দ। ছোটোবেলায় যখন মেলায় যেতাম, বন্ধুবান্ধব আমরা সবাই মাটির জিনিস কিনে একজন আরেকজনকে গিফট করতাম। কত সুন্দর ছিল সেই দিনগুলো। এখন আর সেরকম মাটির জিনিস কিনি না। তো এখানে মাটির ভাঁড়ে চা দেখে আমার খুব ভালো লাগলো, তাই নিলাম। ওখানে বসে বসে ময়না চিপস খাচ্ছিল আর আমি বসে বসে চা খাচ্ছিলাম। তো আমরা চা খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম ময়না আর আমি মিলে। আর কখন যে আমার ময়নার পছন্দের সানগ্লাসটা হারাই গেল সেটা বুঝতেই পারলাম না। আমারও খুব মন খারাপ হলো যে ওর এত সুন্দর সানগ্লাসটা হারাই গেল। তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা একটু আবারও ঘোরাঘুরি করতেছিলাম চারপাশে। অনেক রকমের রাইড ছিল, কিন্তু আমি আর কোনো কিছু ট্রাই করিনি। ময়না এখনও তো কিছু বুঝে না, আর একটু বড় হোক, তারপর নিজে নিজেই সব কিছুই উঠতে পারবে। আর এইরকম নাগরদোলা তো আমার ভীষণ ভয় হয়, আমি কখনোই উঠি না। ওখান থেকে ঘোরাঘুরি করে আমরা একটা দোকানে গেলাম একটু কেনাকাটা করার জন্য। ময়নার পাপার জন্য একটু কেনাকাটা ছিল, তারপর ময়নার জন্য টি শার্ট নিলাম। অনেক কিছু কেনাকাটা করে সামনে আমরা একটা আখের জুসের দোকান পেলাম। তো ওখান থেকে জুস খেতে গেলাম। আমি যখনই বাজারে যাই এই আখের জুস খাই, আমার খুব বেশি পছন্দ এই আখের জুস। তো ওরা দুজন ওখানে বসে বসে বাপ বেটা সময় কাটাচ্ছিল আর আমি এখানে জুস খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে গেলাম একটু